আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনদারি ভাইয়েরা ও পর্দানিশী মা বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যদি করতে পারেন অবশ্যই আপনাদের মনের আশা পুরা করে দিবেন। চলুন যাই সেই আমলটির নিয়মকানুন আমরা জেনে নেই। তাই কোরআনে কারিমের ছোট্ট দুইটি সূরা আছে, এই ছোট্ট দুইটির সূরার উপরে যদি আমল করতে পারেন অবশ্যই এই আমলের মাধ্যমে আপনার যে কোনো আশা হোক না কেন, যে কোনো মনের আশা হোক না কেন আল্লাহ পুরা করে দিবেন। চলুন যাই, কোন সময় করলে এই আমলটি কোন সময় করলে পুরা হবে সেই নিয়মটি আমরা জেনে নিই। ফজরের ফরজ নামাজের পরে ওই অবস্থায় বসে ইস্তেগফার 3 বার করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার 3 বার করবেন আর দুরূদ ইব্রাহিম পড়বেন। আর যদি দুরূদ ইব্রাহিম জানা না থাকে তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। আর কোরআনে কারিমের ছোট্ট দুইটি সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার 3 বার পড়বেন আর সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা প্রয়োজনে আমরা জানি, সূরা ইখলাস প্রয়োজনে জানি। এই সূরা ইখলাস 3 বার পড়বেন আর শেষে দুরূদ ইব্রাহিম আবারও 3 বার পড়বেন। আর যদি দুরূদ ইব্রাহিম না জানেন কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। পরে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন। হ্যাঁ, বিশ্বাস রেখে যে কোনো আশা হোক না কেন অবশ্যই এই আমলের মাধ্যমে আপনাদের মনের আশা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি আপনি সকাল ফজরের নামাজের পরে করবেন আর বিকাল মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। এই নিয়মে আপনি কমপক্ষে সপ্তাহানি বা 40 দিন যদি এই আমলটি ইকিনের সহিত করেন অবশ্যই আল্লাহ আপনাদের যে কোনো মনের আশা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ করে হতাশা না হয়ে, ধৈর্য হারা না হয়ে এই আমলটি, এই কোরআনের ছোট্ট দুইটি সূরার রূপে আমল করুন। বিশ্বাস রেখে অবশ্যই আল্লাহ আপনাদের মনের আশা চাহিদা পুরা করে দিবেন ইনশাআল্লাহ।